হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ বা তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 29 করব, পাঠ নং 1 করব। এক্ষেত্রে এই অধ্যায়ে আমরা শিখব কাঠ দিয়ে সহজে হিসাব কষি। আমরা কতকগুলো এই ধরনের কাঠ, এটা একটা নকশা এরকম ত্রিভুজাকারের মতো। এখানে দেখো 4টে বাহু দিয়ে একটি নকশা করেছে, তার ভিতরে লিখেছে 10, আর এই কার্ডের ভিতরে লিখেছে 1। এখানে একটা ডিম্বাকার, ডিমের মতো গোল, তার ভিতরে 100 লিখেছে। তাহলে লাল, হলুদ, সবুজ। তারপরে দেখো এখানে আরেকটি কার্ড নিয়েছে নীল, ও আর এখানে একটা দেখতে পাচ্ছি বেগুনি কালারে। প্রত্যেকটা কার্ডে আলাদা আলাদা কিন্তু সংখ্যা লিখেছে। যেমন এখানে লিখেছে একক, দশক, শতক, 1000, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ অযুত তো বলবো না, আমরা একবারে দুটো সংখ্যা নিয়ে 10,000 কার্ড তৈরি করলাম। মানে এই ধরনের কার্ডগুলো নিয়েছে, কার্ডের ভিতরে সংখ্যাগুলো লিখেছে। 10,000 নয়, এখানে বলছে 1, 2, 3, 4, 5টি কার্ড তৈরি করলাম। তাহলে হিসাবের জন্য দেখো এখানে 10টি যদি এই লাল কার্ড হয়, মানে এই ধরনের কার্ড, তাহলে 10-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 10,10। তাহলে 10টা কার্ড মিলে একটা হলুদ কার্ড হয়ে যাচ্ছে, একটা হলুদ কার্ড পাচ্ছি। সেই কার্ডের ভিতরে কত? 10 লেখা আছে। আবার 10টি যদি আমরা হলুদ কার্ড নিই, 10টি হলুদ কার্ড, তাহলে 10-10-এর গুণফল কত? 100। তাহলে 100 কী হয়ে যাবে? সবুজ, মানে তখন একটা সবুজ কার্ডে পরিণত হলো। আবার 10টি যদি আমরা সবুজ কার্ড নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে? একটি আমরা বেগুনি কার্ড পাবো, নীল কার্ড পাবো। কেন? একের সাথে 1 গুণ করলে 1 হবে, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য। যখনই আমরা 1000 পেয়েছি, তাহলে কার্ড এখানে আমরা কিন্তু একটা কি কার্ড রাখবো? নীল কার্ড রাখবো। এবার এর সাথে যদি আবার 10টি কার্ড রাখি বলছে, এরকম যদি 10টি কার্ড রাখা হয়, 10টি এই ধরনের কার্ড, তাহলে 10-এর সাথে এটা গুণ করলে একটা শূন্য আবার বাড়বে। যখনই একটা শূন্য বাড়ছে তখন এই কার্ডটি হয়ে যাচ্ছে, তখন একটা হচ্ছে 10,000-এর কার্ড নেব। আমরা একজন একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। তাহলে রবিন তুলল, সে দেখো এই কার্ডটি তুলল, এককের ঘরে সে এরকম দুটো কার্ড রাখলো, লাল কার্ড। এটা পুরো কথার অর্থ হচ্ছে একক, আর এখানে যে পুরো কথাটা লিখে তাহলে হবে দশক। দশকের ঘরে সে কী করলো? একটা হলুদ কার্ড রাখলো। তারপর শতকের ঘরে কি করলো? 3টা সবুজ কার্ড রাখলো। তারপরে হাজারের ঘরে সে কী করলো? এই কার্ড, অর্থাৎ 1000-এর 4টা কার্ড রাখলো। তারপর অযুতের ঘরে সে কী করলো? 10,000-এর 2টো কার্ড রাখলো, অর্থাৎ এই কার্ডটি 2টো রাখলো। আর হাজারের ঘরে এরকম সে 4টি কার্ড রাখলো। শতকের ঘরে সে সবুজ কার্ড 3টে রাখলো। এবার এটাকে কি করে হিসেব করব? বলছে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে কি করে করব? এখানে কটা কার্ড? 2টো অযুতের ঘরে, তাহলে 1 আর 1-এর যোগফল হচ্ছে 2, আর 1, 2, 3, 4 কটা করে শূন্য? 1, 2, 3, 4। তাহলে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, তাহলে 1 1-এ যোগ করলে 2। তাহলে কত হলো? 1, 2, 3, 4, 5। মানে একবারে এই দুটো সংখ্যা আমরা উচ্চারণ করব, 20,000। তারপর এটা দেখো এরকম 1000-এর কটা কার্ড? 1000, 2000, 3000, 4000, তাহলে 4000। পরেরটা 100-র 3টা কার্ড, 1, 2, 3, তাহলে 100, 200, 300। তারপরে 10-এর একটাই কার্ড, আর এখানে 1-এর 2টো কার্ড। এবার সংখ্যাগুলো যখন যোগ করব তখন এভাবে যোগ করা হবে। প্রথমে এই সংখ্যাটি বসাবো, 2-এর পরে 4টা শূন্য, 1, 2, 3, 4। এর নিচে আমরা পিছন দিক থেকে বসাবো 0, একক, দশক, শতক, এভাবে মিলিয়ে বসাতে হবে। তারপরে হাজারে আসবে 4, একক, দশক, শতক। এককে 0, দশকে 0, শতকে 3, তারপরে এককে 0, দশকে 1, তারপরে এককে 2। এবার যদি যোগ করি আমরা, 0-র সাথে 2 যোগ করলে পরে 2, 0-র সাথে 1 যোগ করলে পরে 1, 0-র সাথে 3 যোগ করলে পরে 3, 0-র সাথে 4 যোগ করলে পরে 4, 2। কিন্তু আমরা এভাবে হিসেবটা করব না, আমরা কি হিসাবে
কিভাবে করব? দেখো, একক দশক শতক হাজার অযুত, তাহলে 2 প্রথমে লিখব, তারপরে একক দশক শতক হাজার, 2 এর ডান দিকে হাজারের ঘরে বসাবো, একক দশক শতক, তারপরে শতকের সংখ্যা 3, একক দশক, দশকের সংখ্যা 1, তারপরে এককে 2 বসালেই হয়ে যাচ্ছে। এই হিসেবটা না করলেও চলবে। এবার অঙ্কে লিখি, এটা অঙ্কে লেখা হয়ে গেল। এবার কথায় লিখব, তাহলে কি করে লিখব? এটাকে দেখে দেখে লিখব। একক দশক শতক হাজার, আমি বলেছি অযুত আর হাজার একসাথেই ধরতে হয়, তাহলে 24,000, তারপরে একক দশক শতক 300, তাহলে এই দুটো সংখ্যাকে একসাথে ধরতে হয়, যেমন এই দুটো সংখ্যাকে একসাথে ধরতে হয়, হাজার আর অযুতকে, আর এখানে একক আর দশককে একসাথে উচ্চারণ করতে হয়, তাহলে কত হলো? 12। এভাবে লিখতে পারি, নতুবা আরেকভাবে লেখা যায়, বা অন্যভাবে বলতে পারি যে 2 অযুত, যদি আলাদা আলাদা করে বলতে চাই তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে আমরা এভাবে লিখব। যদি এটা লিখতে চাই হাজার না লিখে, তাহলে 2 অযুত এভাবে লিখব, তারপরে একক দশক শতক হাজার, 4000 আলাদা আলাদা করে লিখছি, 3 শতক, তারপরে 1, 3 শতক 1 দশক, একক দশক, আর তারপরে লিখব 2 একক, 2টা হচ্ছে একক। তাহলে কি বললাম? 2 অযুত, 4000, 3 শতক 1 দশক, 2 একক। এরপর পৃষ্ঠা নং 30, মুকেশ তুল্য অযুতের ঘরে 3টি কাঠ, হাজারের ঘরে 4টি নীল কাঠ, শতকের ঘরে 4টি সবুজ কাঠ, দশকের ঘরে 3টি হলুদ কাঠ, এককের ঘরে 4টি লাল কাঠ, অযুতের ঘরে 3টি বেগুনি কালারের কাঠ, বেগুনি কাঠ। এবার আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এক্ষেত্রে এখানে কাঠ সংখ্যা কত? 1, 2, 3, যেহেতু 3টি কাঠ, তাহলে 1, 2, 3, 3 বসাবো, 1, 2, 3, 4, 3-এর ডান দিকে আমরা 4টা শূন্য নেব। যোগ চিহ্ন দিয়ে এবার হাজারের ঘর, 1000, 2000, 3000, 4000, নতুবা এভাবে হিসেব করতে পারি 1, 2, 3, 4, 4-এর পরে 3টা শূন্য, তাহলে হয়ে গেল 4000। এবার শতকের কাঠ, 1, 2, 3, 4, 4 দেওয়ার পর 2টো শূন্য, তাহলে কত হলো? 400। এবার দশকের ঘর, 1, 2, 3, 3 লিখে একটা শূন্য, তাহলে হয়ে গেল 30। 1, 2, 3, 4, এখানে বসাবো 4। তাহলে অঙ্কে যখন লিখব, প্রথমে একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 3 বসাবো, একক দশক শতক হাজার, অযুতের ডান দিকে কি থাকে? দেখো, অযুতের ডান দিকে থাকে হাজার, তাহলে কত বসাবো? 4। একক দশক শতক, হাজারের ডান দিকে থাকে শতক, তাহলে সেখানেও 4 বসাবো। একক দশক, শতকের ডান দিকে দশক, সেখানে 3 বসবে, আর একক এখানে শেষে বসবে। এবার এটিকে আমরা কোথায় লিখব? তাই লিখব 34 হাজার এখানে মনে রাখবে একক দশক শতক হাজার আর অযুত একসাথেই গণনা করতে হয়, একসাথেই ধরতে হয়। তাহলে 400 এখানে দুটো সংখ্যা একসাথেই ধরবো, একক আর দশক একসাথে, তাহলে কত? আবার 34।
বা আরেকভাবে লিখতে পারি একক দশক শতক হাজার অযুত 3 অযুত একক দশক শতক হাজার 4000 4 শতক একক দশক শতক 4 শতক একক দশক 3 দশক 3 দশক 4 একক 4 একক। এরপর সায়রা তুল্য বেগুনি রঙের কাঠ 4টি অযুতের ঘরে, হাজারের ঘরে সে রাখলো নীল রঙের 1 2 3 4 5টি কাঠ, শতকের ঘরে রাখলো 5টি সবুজ কাঠ, দশকের ঘরে রাখলো 5টি হলুদ কাঠ, এককের ঘরে রাখলো 5টি লাল কাঠ। তাহলে প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। প্রথমে 1 2 3 4, 4-এর ডান দিকে 1 2 3 4টা শূন্য, 4-এর ডান দিকে 4টি শূন্য, যোগ চিহ্ন দেব। এবার এখানে হিসেব করব 1 2 3 4 5, 5 বসানোর পর 5-এর ডান দিকে 1 2 3, 3টা শূন্য, যোগ চিহ্ন দেব 1 2 3 4 5, বসানোর পর 5-এর ডান দিকে দুটো শূন্য, আবার যোগ চিহ্ন দেব 1 2 3 4 5, বসানোর পর 5-এর ডান দিকে একটা শূন্য, এরপর 1 2 3 4 5, তাহলে এখানে বসবে 5। এবার অঙ্কে লিখব একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুতের ঘরে 4 বসাবো। অযুতের ডান দিকে হাজার থাকে, একক দশক শতক হাজার, তাহলে এখানে 5 বসবে। হাজারের ডান দিকে শতক থাকে, তাহলে একক দশক শতক, শূন্যগুলো লিখব না, শুধু 5 বসাবো। শতকের ডান দিকে হাজার থাকে, একক দশক, তাহলে দশকের ঘরে 5, এককের ঘরে 5। এবার কোথায় লিখব আমরা? তাহলে এক্ষেত্রে দেখো 4 5 এই দুটো সংখ্যা একসাথেই রাখতে হবে। একক দশক শত হাজারের অযুত একসাথে, তাহলে কত হলো 45,000। পঁয়তাল্লিশ হাজার 500 একক দশক শতক 500 একক আর দশক একসাথেই লিখব। কত সেটা? 55। বা আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, একক দশক শতক হাজার অযুত 4 অযুত একক দশক শতক হাজার 5000 5000
একক দশক শতক, 5 শতক, 5 শতক, তারপরে হচ্ছে একক দশক 5 দশক, তারপরে বসাবো 5, 5 হচ্ছে একক, কেন এটা এককের ঘর। এরপর কুহেলি তুলল, অযুতের ঘরে 2টো কাঠ রাখলো বেগুনি, হাজারের ঘরে 2টো নীল কাঠ, শতকের ঘরে 6টা সবুজ কাঠ, দশকের ঘরে 3টা হলুদ কাঠ, এককের ঘরে 3টা লাল কাঠ। এক আর এখানে 1 যোগ করে 2, 2-এর ডান দিকে 1, 2, 3, 4, 4টা শূন্য বসাবো। এবার হাজারের ঘরে যখন লিখব তাহলে যোগ চিহ্ন দিয়ে তারপরে বসাবো 1 আর 1-এর যোগফল হচ্ছে 2, 2-এর ডান দিকে 3টা শূন্য। আবার যখন শতকে আসবো তখন যোগ চিহ্ন দিয়ে আসবো 1, 2, 3, 4, 5, 6, 6 লিখে 6-এর ডান দিকে 2টো শূন্য। আবার যোগ চিহ্ন দিয়ে দশকে আসবো 1, 2, 3, 3 লিখে 3-এর ডান দিকে একটা শূন্য। আবার যোগ চিহ্ন দিয়ে এককের ঘরে আসবো 1, 2, 3, যেহেতু এখানে কোনো শূন্য নেই শুধু 3 লিখব। এবার এটিকে অঙ্কে প্রকাশ করব। একক দশক শতক হাজার অযুত 2 পেলাম, অযুতের ডান দিকে হাজার থাকে তাহলে একক দশক শতক হাজার, হাজারের ডান দিকে শতক থাকে একক দশক শতক, শতকের ডান দিকে দশক থাকে একক দশক, দশকের ডান দিকে একক থাকে অর্থাৎ 3। এবার এটিকে আমরা কোথায় লিখব? তাহলে এক্ষেত্রে লিখব এই দুটো সংখ্যা একসাথে রাখতে হয় অযুত আর হাজারকে, তাহলে 22,000 22,000 একক দশক শতক, 600 আর এই দুটো সংখ্যা একসাথেই রাখতে হয় একক আর দশক, তাহলে কত 33। বা এটিকে অন্যভাবে লিখতে পারি আমরা একক দশক শতক হাজার অযুত 2 অযুত একক দশক শতক হাজার অর্থাৎ 2000 একক দশক শতক 6 শতক, 6 শতক আর এই একক দশক শতক, তাহলে হচ্ছে 3 হচ্ছে দশক, একক দশক। তারপরে 3 হচ্ছে একক। এরপর পরবর্তী পাঠ নাম্বার 2 আমরা পৃষ্ঠা নাম্বার 31 করব।